কেউ যদি আওয়ামী লীগের পক্ষে ওই যে হুমকি দিচ্ছে আজ আসছি কাল আসছি মেরে ফেলবো কেটে ফেলবো হরতাল হবে অবরোধ হবে, ওটায় বাংলাদেশের একটা তেলাপোকা ভয় পাবে, এই মুহূর্তে বাংলাদেশে ওইটা মনে হচ্ছে না আর কি। ওই দলের মধ্যে তোফায়েল সাহেবেরও যতটুকু ক্ষমতা ছিল এবং যতটুকু মর্যাদা ছিল, আর ওই যে 400 কোটি টাকার যে পিয়ন, তার মধ্যে আর তোফায়েল সাহেবের মধ্যে কোনো ডিফারেন্স ছিল না। ওর সময়টা হলো যে আমি 14 সন পর্যন্ত একেবারে আওয়ামী লীগের খুব কাছাকাছি যতটা থাকা সম্ভব, ক্ষমতার কাছাকাছি 2009 থেকে 5টা বছর একজন সংসদ সদস্য হিসেবে আমি খুব কাছাকাছি দেখেছি। প্রথমত যে এখানে 14 সনের পর থেকে ওই রকম আওয়ামী লীগের কোনো নেতৃত্ব, শেখ হাসিনার বাইরে অন্য কোনো নেতা ছিলেন না। ওই দলের মধ্যে তোফায়েল সাহেবেরও যতটুকু ক্ষমতা ছিল এবং যতটুকু মর্যাদা ছিল, আর ওই যে 400 কোটি টাকার যে পিয়ন, তার মধ্যে আর তোফায়েল সাহেবের মধ্যে কোনো ডিফারেন্স ছিল না। তাদের সবাইকেই জননেত্রী শেখ হাসিনার সামনে গিয়ে হাত জোর করে করজোড়ে তার করুণা ভিক্ষা করতে হয়েছে। এটা তো একদিনে হয়নি নিশ্চয়ই, 10 বছর বসে বসে হয়েছে। একজন করেছে আর একজন মেনেছে। এমনগুলো করার ফলে কি হলো, ওই যে 400 কোটি টাকার পিয়ন, সে একটা সময় ভাবতে শুরু করলো যে আমি তোফায়েল আহমেদ। আর তোফায়েল সাহেবদের মতো মানুষের মনোজগতে বেদনা হতে 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 একটা সময় তাদের মনে হলো যে আমাদের বেঁচে থেকে লাভটা কি। ফলে কি হলো, এই দুটো শ্রেণীর চাপে মধ্যে সালমান এফ রহমান সাহেবের মতো লোক এসেছেন, আনিসুল হক সাহেবের মতো লোক এসেছেন, আরও অনেকের নাম বলা যেতে পারে, যাদের পলিটিক্যালি, সোশ্যালি, ইকোনমিক্যালি কোনো জায়গাতেই কোনো গ্রহণযোগ্যতা, নেতৃত্বের গুণাবলী এবং যাকে বলা হয় ইন টার্মস অফ পপুলারিটি, এই কোনোটাই তাদের নেই বা ছিল না। ফলে কি হলো, এখন দলের জন্য যে কিছু বলা দরকার বা দলের জন্য যে মাপ চাওয়া দরকার বা দলটাকে গোছানো দরকার, আমি এমন কোনো লোক আওয়ামী লীগের মধ্যে দেখছি না। যারা পালিয়েছেন তাদের মধ্যে নাই। যদি যতটুকু আছে, শেখ হাসিনা কি উনি সেই 76-77 বছর বয়সে উনি কতটুকু করতে পারবেন না পারবেন সেটা তার ব্যাপার। উনি যদি কোনো কিছু বলেন বা কোনো কিছু করেন বা মুভ করেন, তাকে কেন্দ্র করে মুভমেন্ট হবে। কিন্তু বিফোর অ্যান্ড আফটার শেখ হাসিনা ওই দলের মধ্যে সিঙ্গেল একজন লোক নেই যিনি যদি সারাদিন চোখের পানি ফেলে গড়াগড়ি করে কান্নাকাটি করেন, কারো অনুভূতি হবে যে এই লোকটা আওয়ামী লীগের এবং তার প্রতি একটু তাকানো দরকার। আমি আওয়ামী লীগের এবং কাউকে দেখছি না। দেয়ার ইজ নো বডি ইন আওয়ামী লীগ। আবার কেউ যদি আওয়ামী লীগের পক্ষে ওই যে হুমকি দিচ্ছে আজ আসছি কাল আসছি মেরে ফেলবো কেটে ফেলবো হরতাল হবে অবরোধ হবে, ওটায় বাংলাদেশের একটা তেলাপোকা ভয় পাবে, এই মুহূর্তে বাংলাদেশে ওইটা মনে হচ্ছে না আর কি। দিস দ্য রিয়ালিটি।